বিয়েতে বরযাত্রী খাওয়ানো আমাদের সমাজে প্রচলিত, এর শরীআই বিধান কি? বরযাত্রা নিয়ে আমরা এর আগে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি। বিবাহকে কেন্দ্র করে শরিয়া একটি খাবারের অনুষ্ঠানকে অ্যালাউ করেছে, সেটা হলো ওলিমার অনুষ্ঠান। ওলিমার অনুষ্ঠানটা হলো বিবাহ কেন্দ্রিক একমাত্র বিধিবদ্ধ বা শরীআই অনুষ্ঠান। এছাড়া এই যে বরযাত্রা বলুন অথবা এ জাতীয় আরও যে সমস্ত আয়োজন আছে, গায়ে হলুদ টলুদ, এগুলো কোনটার সাথে আসলে শরিয়ার কোনো সম্পর্ক নেই। এগুলোতে যদি অন্যের প্রতি জুলুমের ব্যাপার থাকে, যেমন বরযাত্রী খাওয়ার যে কালচার, এই কালচারটি সমাজে প্রতিষ্ঠিত হওয়ার ফলে যারা ধনী তারা হয়তো সন্তুষ্ট চিত্তে খাওয়ান, খুশি মনে খাওয়ান পাত্রপক্ষকে, কিন্তু যারা গরিব মানুষ, ওই ধনী মানুষদের এই কালচারকে ডেভেলপ করার, প্রতিষ্ঠিত করার কারণে তারাও, অর্থাৎ গরিব মানুষরাও নিরুপায় হয়ে এখানে অর্থ ব্যয় করতে হয়, লোন করে করতে হয়, এটা তাদের উপরে চাপ হয়। যেহেতু এখানে সামাজিক একটা সংস্কৃতি তৈরি হচ্ছে এবং এক শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হয় এর ফলে, যার কারণে এই কালচারকে, এই সংস্কৃতিকে আমাদের না বলতে শেখা উচিত এবং এটাকে অ্যাভয়েড করা উচিত। একান্ত খুবই সীমিত পরিসরে 2-4-5-7জন মেহমান তো যেতেই পারে, সেটা তো বিবাহের বাইরেও সাধারণত যাওয়া আসার প্রচলন আমাদের সমাজে রয়েছে এবং এটাকে কেউই সেভাবে প্রেশার হিসাবে নেন না। অতএব সেটা কথা ভিন্ন, কিন্তু এর বাইরে বার্গেনিং করে, বিশেষ করে 200, 300, 400, 500 লোক খাওয়ানোর যে কালচার রয়েছে, মেয়ের বাবার উপরে যেটি চাপানো হয়ে থাকে, এটি শরিয়াত দৃষ্টিকোণ থেকে সঠিক কোনো কাজ নয়। এটি জুলুম এবং কোনো কোনো ক্ষেত্রে অন্যায়ের পর্যায়ে পড়ে, যার কারণে এখানে পাত্রপক্ষকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। বিবাহ কেন্দ্রিক আনুষ্ঠানিকতা, খাওয়ানো এবং আয়োজন, সেটি হবে শুধুমাত্র বরপক্ষের এবং তার নাম হলো ওয়ালিমা। এর বাইরে বরযাত্রী নামে ওয়ালিমার চাইতে আরও বড় করে অনুষ্ঠান বা ওয়ালিমার সাথে টেক্কা দিয়ে সমান্তরালভাবে অনুষ্ঠান করা, এটা শরীআই দৃষ্টিকোণ থেকে বিধিবদ্ধ বা জায়েজ কোনো অনুষ্ঠান নয়, বিশেষ করে যখন সেটি জুলুমের পর্যায়ে যায় এবং সমাজে অপসংস্কৃতি তৈরি করে, গরিবদের উপরে প্রেশার তৈরি করে এবং চুক্তি করে যখন সংখ্যা সেখানে নির্ধারণ হয় তখন। সম্প্রতি এক ইসলামী দলের নেতা পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে বলেছেন, আমি ইসলামী আদর্শের লোক হলেও আমার মধ্যে একজন ভালো হিন্দু ব্রাহ্মণ বাস করে। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক সমালোচনা হয়। এ ধরনের কথা বলা মুসলমানদের জন্য কতটুকু সমীচীন, অসমীচীন হলে পরবর্তী করণীয় কী? এটা যদি কেউ বলে থাকেন, আমি শুনিনি অবশ্য, এই বিষয়ে আমার জানা নেই। যদি কোনো মুসলিম এরকম কথা বলেন যে আমার ভেতরে হিন্দু ব্রাহ্মণ বাস করে, আমার মধ্যে একজন ভালো হিন্দু ব্রাহ্মণ বাস করে, তাহলে দেখতে হবে যে তিনি এই কথা বলে কি বোঝাতে চেয়েছেন। তার মধ্যেই হিন্দু ব্রাহ্মণ্য বাদ আছে বা তিনি ধারণ করেন, লালন করেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি তো ঈমান হরণকারী বিষয় হবে। যদি অন্য কোনো ব্যাখ্যা থাকে যে ব্যাখ্যাটা ঈমান হরণকারী না, বা এর বাইরে ভিন্ন কোনো ব্যাখ্যা যদি থাকে তার কাছে যেটা গ্রহণযোগ্য হতে পারে, সেটি তার কাছে চাওয়া যেতে পারে। বাকি পূজা মণ্ডপে গিয়ে সাধারণত তাদের কাছে ভালো সাজার যে একটা প্রচেষ্টা আমাদের সমাজে থাকে, সেই ভালো থাকার বা ভালো সাজার প্রচেষ্টা হিসাবে সাধারণত এই ধরনের কথা মানুষ বলে থাকে। যদি সেটি হয় তাহলে সেক্ষেত্রে সেটা খুবই গর্হিত, খুবই অন্যায় এবং নাজায়েজ এবং গুনাহের একটি কথা। একজন মুসলমান কখনো এ ধরনের বিষয় এটাকে স্বাভাবিকভাবে নিতে পারেন না, বরং আল্লাহর ভয়ে তিনি এ ধরনের উক্তি থেকে বেঁচে থাকবেন যেগুলো তার ঈমানকে হরণ করতে পারে, ঈমানের জন্য ক্ষতিকর হতে পারে। এ বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুখের কথায় কিন্তু মানুষের ঈমান চলে যায়, কারণ আমি ঈমান বিরোধী, ঈমান পরিপন্থী কোনো কিছু যদি বলি তাহলে কিন্তু আমার ঈমান থাকবে না। সো আমার ভেতরে ভালো হিন্দু ব্রাহ্মণ বসবাস করে, অর্থাৎ আমি ভেতরে হিন্দু ব্রাহ্মণকে ধারণ করি, সেটাকে সঠিক মনে করি, সেটাকে বিশ্বাস করি, শ্রদ্ধা করি, এরকম যদি থাকে, বা আমি আমার ভেতরে এটাকে হিন্দুত্ববাদের কোনো কিছুকে আমি ধারণ করি, বিশ্বাস করি, তার ধর্মীয় কোনো বিশ্বাসকে বা কোনো কর্মকে, তাহলে সেক্ষেত্রে আপনি মুসলমানই থাকবেন না। আল্লাহ মাফ করুক, কোনো ইসলামী দলের নেতাদের কথা কোনো সাধারণ মুসলমান যদি এই কথা বলেন, সেটা গর্হিত এবং খুবই জঘন্য কথা। তবে তাকে কাফের এই কথার ভিত্তিতে ফতোয়া দেওয়ার আগে তার ব্যাখ্যা নিতে হবে এবং সংশ্লিষ্ট ওলামা একরাম যারা তার ব্যাপারে ফতোয়া জারি করবেন, তারা তার কথা ব্যাখ্যা আমলে নিয়ে তারপরে তাকে ভুল কিছু বলে থাকলে তওবার আহ্বান করবেন, তিনি না জেনে করে থাকতে পারেন, তারপরে চূড়ান্তভাবে তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে। কিন্তু আমরা আজকাল অনেকেই নিজের মতো করে কাফের ফতোয়া দিতে শুরু করি, যদিও এই কথা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভালো অর্থে বলার সম্ভাবনা খুবই ক্ষীণ। তারপরও আমরা তার ব্যাপারে, তার ঈমান নিয়ে কমেন্টস করা থেকে বিরত থাকলাম।